7.5 মাসের প্রেগনেন্ট আমি। আমার যখন প্রেগনেন্সির সময় 6 মাস ছিল তখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। হঠাৎ একটি দুর্ঘটনায় আমি আমার শ্বশুর বাড়িতে কলের পাড় পড়ে যাই। যেহেতু তখন আমার প্রেগনেন্সির সময় ছিল 6 মাস, তো পড়ে যাওয়াতে আমার শরীরে প্রচুর পরিমাণ ব্যথা ওঠে এবং রক্তপাত হয়। আমার হাজবেন্ড আমার এমন অবস্থা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার ছিল আমার পরিচিত, আমাকে দেখে এই অবস্থা সে তাড়াতাড়ি সবার আগে আমাকে সিরিয়াল দিয়ে আলতা করানো হয়। আলতাতে রিপোর্ট আসছিল আমি টুইন বেবি কনসেপ্ট করেছি, আর এটা শুনে আমার হাজবেন্ডও অনেকটা খুশি হয়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি কলের পার পড়ে যাওয়াতে আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, মানে যমজ বাচ্চার ঘর থেকে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার আরেকটা বাচ্চা আছে। তো আমার এমন রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বললো আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে যতদিন না আমার এই বাচ্চার জন্মের ডেট চলে আসবে। আর আমার এমন পরিস্থিতি দেখে আমার হাজবেন্ড একদম রিস্ক নিতে চায় না, সে সাথে সাথে হসপিটাল থেকে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে। আমি যখন বাবার বাড়িতে আসি তখন আমার প্রেগনেন্সি 6 মাস চলে, কোনোরকম ভাবে একটা মাস পার হয়। আমার আগেও একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স তখন মাত্র 11 মাস, সেও অনেকটা ছোট। দিন পেরিয়ে যখন আমার 7.5 মাস সময় চলে আসলো, হঠাৎ করে সকালে ভোরবেলা একদিন আমার তীব্র ব্যথা উঠলো। আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আর আমার এত পরিমাণে প্রস্রাবে চাপ দিতেছে, আমি ঘন ঘন বাথরুমে যাইতেছিলাম। তখন একটা পর্যায়ে এরকম একটা পরিস্থিতি পার হওয়ার পর যখন আমি বিছানায় এসে বসলাম বাথরুম থেকে, আমার সারাটা বিছানা পানি দিয়ে ভরে গেছে। আমি তখন কোনো কিছু বুঝে না ওঠার আগে চিৎকার করে ডাক দিয়ে ফেলি আমার মাকে। আমার মা ঘুম থেকে উঠে আমার এমন পরিস্থিতি দেখে তার সারাটা শরীর কাঁপতেছিল, সে একদমই বুঝতে পারতেছিল না এই মুহূর্তে কি করবে। মাত্র আমার 7.5 মাস, এই মুহূর্তে বা কি করা যায়। আর এইদিকে আমি যাই অবস্থা, আমার নিঃশ্বাসটা একদম বন্ধ হয়ে যাইতেছিল, তীব্র ব্যথা, আমি তখন কিছুই বলতে পারতেছিলাম না। তখন আমি যে ডাক্তারকে সবসময় দেখাইতাম আমার মা, সেই ডাক্তারের কাছে কল দিয়ে বলল আমার এমন পরিস্থিতির কথা। ডাক্তার বলে উঠলো আমরা এমন অবস্থায় তাকে সিজার করাতে পারবো না, যদিও আমরা তাকে সিজার করাই তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারবো না। তার থেকে ভালো আমি একটা ঠিকানা দিই, আপনারা তাকে নিয়ে সেইখানে চলে যান, সেখানে মা ও বাচ্চা দুজনেই সেফ থাকবে। এছাড়া আমার মা আরো বেশ কয়েকজন ডাক্তারকে ফোন দিয়েছিল, তারাও সেম কথাই বললো। আমার বাড়ি নরসিংদী, সেই নরসিংদী থেকে ঢাকা যাওয়াটা 4 টাকানি কথা না, তাও আবার আমার এমন পরিস্থিতিতে। শুধু গেলেই হবে না, সাথে তো টাকা পয়সার ব্যবস্থাও করতে হবে। এক পর্যায়ে আমার মা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে টাকা পয়সার ব্যবস্থা করে আমার স্বামীকে নিয়ে, আমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আর সাথে আমার বাসুরকে নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। দিনটি ছিল শুক্রবার। ঢাকা সরকারি হসপিটালে যাওয়ার পর হচ্ছে সেখানে সবকিছু বন্ধ, শুধুমাত্র ইমার্জেন্সি খোলা ছিল, আর বাকি যা আছে সবকিছুই বন্ধ ছিল। তখন আমরা ইমার্জেন্সির একটি টিকিট কেটে আমরা সিরিয়ালে বসে থাকি। গাইনি ডাক্তার এসে আমাকে দেখে বলে আপনাকে তো ইমার্জেন্সি সিজার করাতে হবে, যে কোনো পর্যায়ে তাড়াতাড়ি সিজারের ব্যবস্থা করেন। কিন্তু সেখানে সিজার করানোর আগেও তাদের নাকি আলতা রিপোর্ট দিতে হবে। তারপর আমার স্বামী, আমার ভাসুর আর ওইখানে ছিল আমার বড় মামা, সবাই মিলে আমাকে একটা হসপিটালে নিয়ে যায় সেখানে আলতা করানোর জন্য। প্রাইভেট হসপিটাল থেকে আলতার রিপোর্ট নিয়ে আমরা সরকারি হসপিটালে যাই, কিন্তু কপালটা কতটাই নাই খারাপ, আমি যে আলতা করে নিয়ে গেছি সেটা নাকি তাদের কাছে ক্লিয়ার না, ক্লিয়ার আলতা ছাড়া তারা আমাকে সিজার করবে না। তারপর তাদের দেওয়া ঠিকানায় চলে গেলাম আলতা করানোর জন্য। সেই আলতা করে আসতে আসতে আমার প্রায় 7টা বেজে গেছে। এদিকে দুপুর 12টা বাজে গাইনি ডাক্তার আমাকে দেখে বলেছিল ইমার্জেন্সি সিজার করাইতে হবে, সেই জায়গায় এখন 7টা বেজে গেছে। আমার তো ভিতর থেকে দমটা একদম যায় অবস্থা। আমি যখন আমার বড় মেয়ের দিকে তাকাই, আমার মেয়েটার বয়স মাত্র 11 মাস, সেও অনেকটা ছোট। আমি নীরবে অজস্রে কান্না করতে থাকি, আমি মনে হয় আর বাঁচতে পারবো না, আল্লাহ আমাকে কি এমন পরীক্ষায় ফালাইছে। তারপর সেখানে তাদের অনেক সিস্টেম, তারা সহজেই সিজার করাবে না। সেখানকার ডাক্তাররা আমাকে অনেক চেষ্টা করছিল নর্মালে করার জন্য, এবং কি তাদের ওইখানে সিস্টেম হচ্ছে একটা 7.5 মাসে যদি কারো পানি ভেঙে যায় সেখানে নাকি তাদের এমন মেডিসিন আছে 8-9 মাস গর্ভে আবার বাচ্চাকে রাখা যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাকে কোনো মেডিসিন দ্বারাই আর রাখতে পারতেছিল না। 3বার আমাকে ওটি থেকে ফেরত দিছে। 4বারের মাথায় যখন 3টা বেজে গেছে তখন আমার এত তীব্র ব্যথা উঠছে, তখন ডাক্তার বলছে যে ইমার্জেন্সি আর সিজার না করানো ছাড়া কোনো উপায় নাই। তখন আমাকে ওটিতে নিয়ে যায়। সিজারের ওটিতে একটা পর্যায়ে আমার দমটা একদম বন্ধ হয়ে গেছিল, আমি 2 চোখ দিয়ে কিচ্ছু দেখতে পারতেছিলাম না, কিন্তু আমি কানে শুনতে পারতেছিলাম নার্সরা বলতেছিল আমার বাচ্চার পা নাকি আমার নাড়ি বুড়ির সাথে আটকায় গেছে, বাচ্চার পা কেটে হলেও বাচ্চাকে তারা বের করতে হবে। আমার বাস্তব জীবনের গল্পের দ্বিতীয় পার্টটা আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন।